সালাম দাও। যদি তৃতীয়বারেও তোমার সালামের জবাব দেওয়ার মানুষ বাড়িতে না থাকে, তোমার সালামের জবাব আমার আল্লাহর ফেরেশতারা দিয়ে দেবে। আর একটু জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? ও বান্দা শুনে রেখে দিন, এবার আপনারা বলেন নাকি সালামের পরে কি করতে হয়? বলেন বলেন, শিগগির বলেন, সময় আমার কম, একটু তাড়াতাড়ি মুসাফা করতে হয়। ও বান্দা শুনে রেখে দিন, মুসাফা করার পরে নবীর আরো একটা সুন্নাত হলো, একটু চোখোচোখি তাকাও, একটু ভালো খবর জিজ্ঞাসা করো, মুস্কি মুস্কি হাসো, জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার ধরেন বাইরে থেকে মাছ কিনে দেরি করে আপনি বাড়িতে এসেছেন, আর আপনারা হোম মিনিস্টারে শিখিয়ে রেখেছেন সালাম দেওয়া সুন্নাত আর উত্তর দেওয়া ওয়াজিব, জোরে বলেন সুবহানাল্লাহ। আগে সালাম দিলে 90টা সওয়াব, উত্তর দিলে 10টা সওয়াব, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা লাভ চাই না লস চাই, জোরে বলেন না লাভ চাই না লস চাই। তাহলে সালাম আগে দেবেন না উত্তর দেবেন? আগে সালাম দেবেন। কে আগে দেবেন? স্বামী আগে দেবেন না স্ত্রী আগে দেবেন? স্ত্রী যদি পারে, এবার কম্পিটিশন হবে, স্ত্রী যদি বেশি লাভ চায় তাহলে সে দেবে, আর যদি আপনি চান তাহলে আপনি দেবেন। দুজনের ভিতরে কম্পিটিশন হবে সালামের, কারণ আগে দিলে সওয়াব বেশি। বাইরে থেকে বাড়ি এসে ঘরের বাইরে দাঁড়িয়ে আপনি এই সখিনা কোথায় আসিস বলে হাত না দিয়ে আপনি বাইরে দাঁড়িয়ে ডেকে সালাম দেবেন। আপনার বিবি তাকে শেখানো থাকবে, সে আপনার সালামের জবাব দেবে। এবার আপনি হাতটা বাড়িয়ে দেবেন, সে হাত বাড়িয়ে মুসাফা হবে। এবার চোখোচোখি তাকাবেন, একটু ভালো খবর জিজ্ঞাসা করবেন, টুকটুকি তুমি ভালো আছো তো? আমি দীর্ঘক্ষণ বাজারে ছিলাম, তোমার কি অবস্থা বলো? ও যদি ওই রকম হাতে হাত ধরে রেখে দিয়ে বলে আপনি এত কষ্ট করে বাড়ি এসেছেন, কোনো অসুবিধা হয়নি তো, আপনি ভালো আছেন তো, মুস্কি মুস্কি যদি হাসে, আপনি বলেন দেখি ওই সংসারে শান্তি হবে না অশান্তি হবে? বলেন দেখি। কিন্তু বাড়িকে সালাম তো দেই না, ডেকে বলে সখিনা, ও বলে বাড়ি ছিল না, এবার এই যে দেখো এইরকম হয়। ও বাংলা শুনে রেখে দিন, শুধু তাই নয় গো, এবার একটা হাদিস বলছি, হাদিস তিরমিজি শরীফের হাদিসে বলছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার পুরুষ জাতি, তোমরা বাড়িতে চলে যাবে, বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীতে সালাম বিনিময় হয়ে যাবে, হাতে হাত দিয়ে মুসাফা হয়ে যাবে। মা বোনেরা কোথায় আছেন একটু কান খুলে শুনে নেন, মায়েরা মা বোনেরা একটু কান খুলে শুনেন। নবী বললেন হাতে হাত দিয়ে সালাম মুসাফা হবে। এবার স্বামী কষ্ট করে বাড়ি এসেছে, যদি কোন স্ত্রী এবার ডেকে বলে তাই তো, হাতে হাত দিয়ে মুসাফা হলো, ডেকে এবার বলল তাই তো, আপনি তো এত দেরি করে আসেন না, আপনি বাইরে সময় বেকার নষ্ট করেন না, কেন দেরি হয়েছে? কোনো টেনশন করতে হবে না, বাড়ির ভিতরে চলে এসো, দেখি কি হয়েছে, কোনো সমস্যা নেই। যদি মুস্কি মুস্কি হাসতে পারে, নবী আমার জানিয়ে দিয়েছেন ওই স্ত্রীর দাঁত, গালের দাঁত যদি তার স্বামী দেখে, নবী বললেন স্বামী যদি একটা দাঁত দেখতে পায়, ওই স্ত্রীর নাম আমলে মহান আল্লাহ একটা কবুল নফল হজের সওয়াব লিখে দেবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা শুনে রেখে দিন, নবী একটা বলেন নিকো, দাঁতেরও আরবিতে নাম আছে, উপরের এই কোদাল দাঁত দুটোর নাম হলো সানাই উলিয়া, ওই সোজা দুটো নিচের দাঁতের নাম হলো সানাই সুফলা, এইভাবে দাঁতের নাম আছে। নবী আমার বললেন 1 2 3 4 5 6 পর্যন্ত জানিয়ে দিয়েছেন। হে দুনিয়ার নারী জাতি শুনে রেখে দাও, তোমার স্বামী খুশি করার জন্য ভালো কথা যদি তুমি বলো, আর একটু মুস্কি মুস্কি হাসো, তোমার স্বামী যদি গালের 6টা দাঁত দেখতে পায়, আমার আল্লাহ তোমার নাম আমলে 6টা নফল হজের সওয়াব লিখে দেবে। ও বান্দা শুনে রেখে দিন, এবার একটু বলেন দেখি, বাড়ি থেকে সকালবেলা যখন বার হচ্ছিলাম, একটু হয়তো মনোমালিন্য হয়েছিল, বাইরে গিয়েছিলাম, ফিরতে লেট হয়েছে, প্রথমে এসে সালাম দিয়েছি, হাতে হাত দিয়ে মুসাফা হয়েছে, ভালো খবর নেওয়া হয়েছে, স্ত্রী একটু মুস্কি মুস্কি হেসেছে। এবার বলেন দেখি রাগ বাড়বে নাকি কমবে? বলেন বলেন, রাগ বাড়বে না কমবে? কমে যাবে, মোটে থাকবে না। আর এই অজরা বাড়িকে একটু শুনিয়ে দেবে, এতে করে দেখা যাবে পুরুষ জাতি বাড়িতে এসে শান্তি পাবে। সুবহানাল্লাহ। এর পরের সাংসারিক কাজগুলো আমার আল্লাহ ভালো করে দেবেন। সুবহানাল্লাহ। নবী জানিয়ে দিয়েছেন, স্বামী আর স্ত্রী যখন হাতে হাত দিয়ে মুসাফা করে, দুজনের দূরত্বের ভিতরে ছোট ছোট যে ভুলগুলো হাতের দ্বারা হয়েছিল, আমার আল্লাহ ওই ভুলগুলোকেও ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ।
কথা হতে হবে ভালো, সত্য কথা, মিষ্টি কথা। আর তার প্রথম কাজ হলো সালাম দেওয়া। তুমি চেনো আর নাই শোনো, দেখে শুধু সালাম দাও, সালামের বিশাল ভাবে প্রচলন। যাই হোক, ছটা কাজের কথা বলেছিলাম, তাই না? 1 নম্বর হলো সত্য কথা। 2 নম্বরটা বলছি, নবী বললেন যে 2 নম্বর হলো ওয়াফু ইদা ওয়াআদতুম, ওয়াদা করলে পূরণ করো। 3 নম্বরটা হলো অদ্দু ইদা মিনতুম, আমানত রাখলে আমানতটা রক্ষা করো। 2 নম্বরটা ওয়াদা করলে পূরণ করো। 3 নম্বরটা কেউ আমানতের জিনিস রেখে দিলে আমানতটা ঠিকঠাক ভাবে রেখে দিও। তার মানে ঠিক এরকম, ভাইয়ের কাছে আমি 50 টাকা রেখে বললাম ভাই রেখে দিচ্ছি পরে নেব, ইমাম সাহেব দেখলেন 50 টাকা তো যখন তখন বেরিয়ে যাবে, হাতের ময়লা, খরচ করে দেই, আবার চাইলে তখন দিয়ে দেবো, পারবেন না আপনি। এটাই শরিয়াত, যে টাকাটা আমি রেখেছি ইমাম সাহেবকে সেই টাকাটাই দিতে হবে। এটা হলো আমানত, বেল্টে দিতে পারবেন না, এটা হলো আমানত। কথাও ঠিক ওই রকম, আপনার সঙ্গে একটা কেউ কথা বললেন, আপনি ওই কথাটা আবার সারা পাড়ায় বলে বেড়াচ্ছেন, এই দেখ খবরদার তুই যেন কারোর সঙ্গে বলিস নি, তোর সঙ্গে খাতির বলে তাই বলিস। ও আবার আর একজনের রেখে বলে তোর সঙ্গে আমার বিরাট সম্পর্ক, তাই তুই তোর বলিস, তুই যেন কারোর বলিস নি। এইভাবে দেখো সারা পাড়া হয়ে গেল, এটাও আপনি পারবেন না। 3 নম্বর গেল। 4 নম্বর বলছি, নবী বললেন যারা গুপ্তাঙ্গের হেফাজত করবে, মানে জেনা থেকে যারা বাঁচবে, আমার আল্লাহ নবী বলেন আজমানুল্লাকুমুল জান্নাত, তাদের জন্য আমি জান্নাতে জামিনদার হয়ে যাব। জোরে বলবেন সুবহানাল্লাহ। নাম্বার 5 নম্বর বলছি, নবী বললেন অবুদ্দু আবসারাকুম, নবী বললেন যারা দৃষ্টি নিচু নত রাখতে পারবে, দৃষ্টিকে হেফাজত রাখতে পারবে। আমাদের তো চোখ হেফাজত রাখা এখন বড় মুশকিল, পাপের জগৎ, যেদিকে তাকাই সেদিকেই পাপ। তো সমস্ত পাপ থেকে দৃষ্টি যারা নত রাখতে পারবে, নবী বললেন তাদের জন্য আমি জান্নাতে জামিনদার হয়ে যাব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নাম্বার 6 নম্বরটা বলবো, 6 নম্বরটা বলবো, 6 নম্বরটা বলবো। তার আগে একটা দাবি বলতে পারেন। আচ্ছা বলেন, মজলিসটা সুন্দর হয়েছে না? তকবীর দেন তো না, তকবীর। আল্লাহ ডাকতে হবে তো, দুনিয়ার অন্য করে তার দেখতিস না। আল্লাহ জিভ দেশে জবান দিয়েছে, খরচ করতে হবে আল্লাহ, নাকি বাড়িতে বারণ করতে খবরদার জানো মেরাং না। একটু জোরে তকবীর দেন তো, নারাই তকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আরো জোরে আল কোরআনের আলো। জোর হলো না, আল কোরআনের আলো। আরো জোরে আল হাদিসের আলো। নারাই তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে আর মাত্র 10 মিনিটের জন্য আসি, বললেই চলে। আর 10 মিনিটের জন্য আপনাদের কাছে একটু দাবি করছি বলতে পারেন। জানেন তো একটা মজলিস বা জলসা চালাতে গেলে অনেক টাকা খরচ। পরবর্তী বক্তা আছেন, তিনি এসে আবার আপনাদের কাছে কথা বলবেন। তবে আশা করি আমি আজকে যা ওয়াজ করেছি শুনে একটু লাভ হয়েছে না হয়নি? বলেন বলেন। মাশাআল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ। তো তাকবীর দেন, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। আগামী বছর হোক বা এ বছরের জন্য হোক, কিছু নগদ অর্থ বললেন একবার যে ও আদা করানোর দরকার নেই। ভাই উঠবেন না, কেউ দয়া করে উঠবেন না, মজলিসের আদবটা রক্ষা করুন। আর পরবর্তী বক্তা এসে যারা কথা বলতে সুযোগ বা ভালো লাগে, তার শ্রোতা উঠে গেলে একটা মনের উপরে চাপ পড়ে আলাদা। যাই হোক, তো যদি কেউ মনে করে যে মজলিসের জন্য, তাবারুকের জন্য, বক্তা খরচ ইত্যাদি যদি কেউ মনে করেন, মসজিদের জন্য, মাশাআল্লাহ, জলসার জন্য না, মসজিদের জন্য, মসজিদের জন্য খাস করে রাসূল একটা হাদিসে বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান।